জোরে কর না রে, অতটুকু যাবে, আর একটু বড় কর, আর একটু। আমি হ্যাঁ হা কর না রে। এখন কি করেছে, একটা লাড্ডুর মধ্যে ওই বটুকে সরাবে বলে কি করেছে, ভাঙ আছে না ভাঙ, ওই ভাঙ মিশিয়ে একটা লাড্ডু দিয়ে এনেছে। এখন এনে বটুকে খাইয়েছে, বটু কোনোদিন ভাঙ খায় নাই, এখন ভাঙকে মাথা ঘুরে পড়ে গেছে, পালাই সাপ। তো যাই হোক, আমার সম্বন্ধটা আপনারা জানেন, অর্থ এলাকার কীর্তনিয়া অনেক ভালো, আমার সিনিয়র দাদা, উনি একটি উত্তরী এবং তিনি প্রদান করেছেন। আপনারা সুমন্তার জন্য আশীর্বাদ করবে, তিনি যে মনের ইচ্ছা নিয়ে পূর্ণ করে দান করেছেন, যারা তার মনের ইচ্ছা পূর্ণ হয় এবং অন্তিমকালে গোবিন্দ চরণ সান্নিধ্য লাভ পায়। তো আজকে আর সখীগণ বিলম্ব না করে কি করলো, সকলে সূর্য পূজা দিতে লাগলো। কেমন করে আমরা সূর্য পূজা করবো? হ্যাঁ, আপনারা কেউ হই হল্লা করবেন না, সকলে মন স্থিরে বসবেন। আর সকলে, যেহেতু ঠান্ডার দিন, সকলের কাছে মাফলার, চাদর, রমনা সবকিছু আছে। হ্যাঁ, সকলে একটু মাথায় দেবেন, ঠিক আছে? হরি বল। পূজার আগে কিন্তু রাধা গোবিন্দের নৃত্য হয়েছিল, তার সময়ের কারণে দিতে পারছি না বাবু, ক্ষমা করবেন দাদা, সময়ের কারণে রাধা কৃষ্ণের মিলন নৃত্য দিতে পারছি না। এই যে যখন নৃত্য হচ্ছিল রাধা কৃষ্ণের, অবাককে দুর্গ দিয়ে এক দুষ্ট লোক তা দর্শন করেছে। দর্শন করে গিয়ে দুষ্ট লোকের নষ্ট কথা কইলা বুড়ির কানে, এসব কথা শুনে বুড়ি তাই বারান্দাতে ডাকতে, কুটিলা ও কুটিলা, ও শুনেছিস শুনেছিস ওই বনে গিয়ে আমাদের বউ সূর্য পূজা ছলা করে নাকি কৃষ্ণ পূজা করতেছে, দেখ দেখ দেখ, আমাদের জাতের মাথা খেল। চল চল চল, আর বিলম্ব করিস না, তোরা করে গিয়ে হাতে নাতে ধরে শাস্তি দেবো। আজকে কি করছে, ওই শাশুড়ি ননদি যখন ছুটতে ছুটতে আসছে, সুখ নামক পাখি গিয়ে রাধা নাকি বলে, রাধে রাধে, তোমরা তো এখনো নৃত্য নিয়ে ব্যস্ত আছো, কিন্তু দেখো ওদিকে জটিলা কুটিলা আসছে তোমাকে ধরবার জন্য। সাবধান করে দিয়েছে, এদিকে রাধারানী আমার ভয়ে কাঁপছে। ছলা করে এসেছিলাম গোবিন্দের সঙ্গে মিলবো বলে, সেটাও হচ্ছে না। যখন ছলা করে এসেছে, এখন যেই না শুনেছে শাশুড়ি ননদি আসছে, সত্তর করে কাঁপছে। এখন গোবিন্দ ডেকে কয়, রাধে তুমি এমন করে কাঁপছো কেন, কি হয়েছে? জানো বধূ, ওই সুখ নামক পাখি আমার কানে কানে বলে যায় আমার শাশুড়ি ননদি নাকি আসতেছে আমাকে ধরবার, তুমি কিছু করো। বলতে, শোনো, ভক্ত যদি বিপদে পড়ে আমি ভগবান নইতে থাকতে পারি, শোনো আমি ভক্তের ভগবান। তাই তোমরা এক কাজ করো, এই যে সখীগণ, তোমরা যত যত ফুল নিয়ে এসেছো, সব ফুল কি করবে, সব ফুলগুলো আমার মস্তকে ঢেকে দাও। আমার মস্তকটা যখন ঢেকে যাবে, তারা আমায় চিনতে পারবে না। তাই আজকে সখীগণ কি করছে, সব ফুল নিয়ে আমার গোবিন্দের মস্তকে ঢাকা দিচ্ছে। আর গোবিন্দ আমার কি করছে, ওরে কানু তখন ভানু হইয়া ফুলের ভেতর যায়, কানু তখন ভানু হইয়া ফুলের ভেতর যায়, আরে কানু তখন ভানু হইয়া ফুলের ভেতর যায়, কানু তখন ভানু হইয়া ফুলের ভেতর যায়। আর যখন যাবো তখন যাবো ভুলে কথা কয়, যখন যাবো তখন যাবো ভুলে কথা কয়, না যখন যাবো তখন আমার ভুলে কথা কয়, ভুলে কথা কয় গো, এখন ভুলে ধরবো ভুলে কথা হরিব। এখন ফোন দেবে না, ফোন লাগে। হরে কৃষ্ণ। আমার আর এক কৃষ্ণ ভক্ত মা একটি গীতা, একটা সিঁদুর এবং কিছু অর্থ দান করেছে মায়ের জন্য। সকলে আশীর্বাদ করবেন যেন ইচ্ছা নিয়ে দান করেছে, মায়ের জন্য ইচ্ছা পূর্ণ হয় এবং তিনি যেন অন্তিম করে ভগবানের চরণ শান্তিত্ব লাভ করে। প্রেম চিরিতাই গৌর হরি গো।
তো আজকে যখন কানু ভানু হয়ে ফুলের ভেতর যায়, এদিকে রাধারানী আমার কি করছে, শাশুড়ি ননদের কাছে ভালো থাকার জন্য তিনি আমার ভানুরূপী কানুর পূজা করছে, কেমন করে ছলনা করে। তা আমরা সকলে পূজা করব, আপনারা সকলে মাঝে মাঝে জয় ধ্বনি উলুধ্বনি সহকারে দেবেন, জয় ধ্বনি উলুধ্বনি করবেন, ঠিক আছে? করবেন তো? মায়েরা উলু নিয়ে আসছেন তো? হ্যাঁ, নিয়ে আসছেন? আচ্ছা, একবার দেখতে চাই। প্রেম চিনে জয় গো হরি গো। বাহ, 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 বাহ। তো যখন তখন আমি তো ছোট মানুষ, সূর্য পূজার অধিকারী এখনো হই নাই, তবে যা হোক আজকে যখন উঠেই পড়েছি, তো আপনাদের কৃপা চাই। হ্যাঁ, আপনারা অনুমতি দিলে আমি একটু সূর্য পূজা বসতে পারি। আর পূজায় ভুলভ্রান্তি হলে আপনারা সাধুকে বসে পিতা করে ক্ষমা করবেন, ঠিক আছে? হরি বল।
যাই হোক, আপনারা সকলে এখন ফুল নেন, যারা যারা কাছে আছে তারা নেন, সবাইকে তো ফুল দেওয়া সম্ভব না। হ্যাঁ, তো সকলের ফুল কিন্তু কাছেই আছে, ঠিক আছে? এটা তো জাগতিক জগতের ফুল, কিন্তু সকলের কাছে ফুল আছে কি ফুল? মনোফুল। তো সকলেই মনোফুল নিয়ে আমার গোবিন্দ চরণে অর্পণ করবে, ঠিক আছে? জানি তাই। জানি তাই, জয় গৌর হরিকম। তো যা হোক, এটা হচ্ছে কি ছলনাপূর্বক পূজা। হ্যাঁ, এই জন্য রাধারানী কি করছে, সর্বপ্রথম সূর্যদেবের পূজা করছে, ঠিক আছে? তো যারা যারা ফুল নিয়েছেন একবার কিন্তু ফুল দেবেন, বারবার দেবেন না। যারা ফুল নিয়েছেন শুধু একবারই দেবেন, যখন শেষ হবে তখন ফুলটা ছুড়ে দেবেন না, গোবিন্দ চরণে এটা অর্পণ করবেন, ঠিক আছে? হরিবল। সকলে হাত জোড় করুন। ও এতে গন্ধপুষ্পে সূর্যদেবে কৃপাৎ পদ্ম চরণে নমো নমঃ। ও এতে গন্ধপুষ্পে সূর্যদেবে কৃপাৎ পদ্ম চরণে নমো নমঃ। ওম এতে গন্ধপুষ্পে সূর্যদেবে কৃপাৎ পদ্ম চরণে নমো নমঃ। এখন যেহেতু সূর্যদেবের ছলা করে গোবিন্দের পূজা হচ্ছে, এবং আমরা গোবিন্দের পূজাটা করবো, ঠিক আছে? ওম এতে গন্ধপুষ্পে গোবিন্দে শ্রীপাদ পদ্ম চরণে নমো নমঃ। ওম এতে গন্ধপুষ্পে গোবিন্দে শ্রীপাদ পদ্ম চরণে নমো নমঃ। ওম এতে গন্ধপুষ্পে গোবিন্দে শ্রীপাদ পদ্ম চরণে নমো নমঃ। আর এবং আমাদের ভক্তের তরফ থেকে, আমরা তো ভক্ত, ঠিক আছে? আমরা রাধারানীরও চরণে পুষ্পাঞ্জলি দেবো, ঠিক আছে? ওম এতে গন্ধপুষ্পে শ্রীমতী রাধারানী শ্রীপাদ পদ্ম চরণে নমো নমঃ। ওম এতে গন্ধপুষ্পে শ্রীমতী রাধারানী শ্রীপাদ পদ্ম চরণে নমো নমঃ। ওম এতে গন্ধপুষ্পে তুলসী দেবী শ্রীপাদ পদ্ম চরণে নমো নমঃ। ওম এতে গন্ধপুষ্পে তুলসী দেবী শ্রীপাদ পদ্ম চরণে নমো নমঃ। এবার চলুন আমরা সূর্যদেবকে সকলে প্রণাম করব, সকলে। ও জবা কুসুম সংকর্ষং কশ্যপেয়ং পার্ধুতিম দন্তারি সর্বপাপগ্ন প্রণাদস্মি দিবাকরং। ও জবা কুসুম সংকর্ষং কশ্যপেয়ং পার্ধুতিম দন্তারি সর্বপাপগ্ন প্রণাদস্মি দিবাকরং। ও জবা কুসুম সংকর্ষং কশ্যপেয়ং পার্ধুতিম দন্তারি সর্বপাপগ্ন প্রণাদস্মি দিবাকরং। এবারে আমরা গোবিন্দের মন্ত্রপাঠ করব। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দা বনেশ্বরী ঋষভানু সুতং দেবী তং নমামি হরিপ্রিয়ে। বৃন্দা হই তুলসী দিব্যায় প্রিয়া হই কেশভস্য চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যভক্তয় নমো নমঃ। সকলে তো হাত তুলুন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হাত জোড় করুন। বাঞ্ছা কল্প তরুভস্য কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পবনেভ্য সকল সাধু গুরু বৈষ্ণবের ভয় নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। রাধা কৃষ্ণ সীতানাথ হরি যখন এভাবে সূর্যদেবের পূজা করলো, সূর্যদেব রূপী ভগবান
সে ফুলের আড়াল থেকে বলছে, এই যে রাধারানী, তোমার পূজায় আমরা সন্তুষ্ট হয়েছি, বলো তুমি কি বল চাও। এখন রাধারানী বলছে, হে সূর্যদেব, আপনি যদি আমার পূজায় সন্তুষ্ট হয়ে থাকে তাহলে আমাদেরকে এই বলতেন বর পরে নেবে। তাও রাধারানী বলছে, হে সূর্যদেব, আমরা বর পরে নিচ্ছি, আগে তোমার আরতি করি, তারপর যাওয়ার সময় বরটা নিয়ে যাবো। হরি বল। আমরা সকলে আরতি করবো, সকলে জয়ের ধ্বনি ধ্বনি করবো। হরি বল।
নয়।